পাওয়ার প্লের মধ্যে 28 রানে যখন 4টা উইকেট গেল তখন খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল পাকিস্তান আজকে টস জিতে যে সিদ্ধান্তটা নিয়েছে অর্থাৎ বোলিং বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠানোটা সেটা হয়তো বা তারা একেবারে ভালো সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এর পরবর্তীতে শেখ মাহিদি 25 বলে 33 এবং জাকের শেষের দিকে একা লড়াই করে যে 50টা করলেন এবং সময় উপযোগী যে ইনিংসটা খেললেন, প্রথমে ইনিংসটাকে তিনি নিজে সেট হয়েছেন, তার পরবর্তীতে সিচুয়েশন বুঝেছেন, মাহিদিকে সুযোগ দিয়েছেন, তারপর মাহিদি আউট হওয়ার পর নিজে স্ট্রাইকটা নিজের কাছে রেখে এর পরবর্তীতে স্ট্রাইক রোটেশন করে 5টা ছক্কা মেরেছেন, দারুণ একটা 50 করেছেন। শেখ মাহিদির ব্যাটিং এবং জাকের আলীর ব্যাটিং, দুজনের ব্যাটিং কেমন দেখলেন? না মানে এক কথায় মিরপুরে আপনার যে ধরনের ব্যাটিংটা দরকার, মানে মিরপুরের উইকেটে আপনাকে আগে একটু সেট হতে হবে, বল একটু পরে আসে, একটু নিচু হয়ে আসে, আপনার সেটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। আজকে আমরা দেখেছি বল যেমন নিচু হয়ে আসছিল, দু একটা বল বাড়তি বাউন্সও করেছে একটু এক্সট্রা, তো ওইটার সাথে অভ্যস্ত হইতে আপনার কিছু সেট হওয়ার দরকার। সেট হলে কিন্তু আপনি ভালো করতে পারবেন। আর আলটিমেটলি এই উইকেটের নিয়ে আমরা যত কথাই বলি, আজকেও আপনি যদি সকাল থেকে চিন্তা করেন, সকাল থেকেই আকাশে মেঘ ছিল, দুপুরের দিকে বৃষ্টিও হয়েছে, তার মানে সারাদিন কিন্তু উইকেট রোদ পায়নি, মানে উইকেট সবসময় ঢেকে রাখতে হয়েছে। ম্যাচ শুরু হওয়ার মানে টসের ঘন্টাখানিক আগে কাভারটা সরানো হয়েছে, তো আপনি সেই জায়গাটাতে এই উইকেট থেকে তো আর 200 রান নিতে পারবেন না বা 200 রান এক্সপেক্টও করতে পারবেন না। আপনার চিন্তাই করতে হবে যে আপনি উইকেটে সেট হলে বাংলাদেশের যদি উইকেটগুলো শুরুতে ওইভাবে না যেত, বাংলাদেশ কিন্তু এই উইকেটেও 160 টাচ করতে পারতো, কারণ যে কোনো টপ অর্ডারের একজন যদি টিকে থাকতো বা মিডল অর্ডারের একজন, যেটা জাকির আলী করেছে। আর আপনি দুজনের ব্যাটিং নিয়ে যদি আলাদা করে বলতে বলেন, যে জাকির আলী অনেক তিনি আসলে দেখিয়েছেন যে এই উইকেটে কীভাবে খেলতে হয়। আপনি যদি প্রথমের দিকে বলেও রান করেন, 30 বলে 30ও করেন, তারপরের 10 বলে কিন্তু আপনি 20 করতে পারবেন বা 25 করতে পারবেন। আর শেখ মাহিদির শক্তির জায়গাটা আমরা সবসময় যেটা জানি যে তিনি ডাউন দ্য উইকেটে ভালো খেলেন, তিনি একটু ওভার স্টেপিং করে খেলতে পছন্দ করেন এবং তিনি সেই তার যে ন্যাচারাল খেলা সেটাই তিনি খেলেছেন এবং তিনি সাকসেসফুল হয়েছেন। ওই জায়গাটাতে যদি শুরুতে আরও কিছু রান হতো, হয়তো বা তারা আরও ফ্লোরিশ করতো। বলা হয়ে থাকে বাংলাদেশের ব্যাটাররা নাকি ছক্কা মারতে চান না বা ছক্কা মারতে পারে না, বা সেই অ্যাবিলিটিটা নিয়ে সবসময় প্রশ্নটা উঠেছিল। কিন্তু এই বছর পরিসংখ্যান বলে বাংলাদেশ সবচেয়ে বেশি ছক্কা মেরেছে টি-20-তে, আন্তর্জাতিক টি-20-তে। এছাড়া আজকের ম্যাচটা যদি দেখেন, বাংলাদেশ 133 রান করেছে, তার মধ্যে জাকির আলী 5টা 6 মেরেছেন, শেখ মাহিদি 2টা মেরেছেন, রিশাদ 1টা মেরেছেন, অর্থাৎ 9টা 6 বাংলাদেশের ব্যাট থেকে এসেছে। বাংলাদেশের ব্যাটারদের অর্ধেক রান অর্থাৎ 6 নং 54 রান, কিন্তু এই রান বড় একটা অংশ, প্রায় আপনার অনেক বড় একটা অংশ, 40%-এর বেশি রান কিন্তু 6 থেকে এসেছে বাংলাদেশের ব্যাটারদের। এখন মানে জাকির আলীর ইনিংসটাও যদি দেখেন আপনি, 5টা ছক্কা 1টা 4, ওই দিন তানজিদ তামিম শ্রীলঙ্কায় যে ইনিংসটা খেলেছেন 6টা ছক্কা 1টা 4, অর্থাৎ সবাই এখন 6 নির্ভর ক্রিকেটটা কি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বেড়ে গিয়েছে কিনা, 6 নির্ভর ক্রিকেট। এবং লিটন দাস 6 মারতে গিয়ে কিন্তু আউট হয়েছে। হ্যাঁ, মানে আলটিমেটলি আজকে যদি দেখেন যে বল কিন্তু আউটফিল্ডে খুব একটা জোরে যাচ্ছে না, কারণ বৃষ্টি হয়েছে আর মাটি টানা 1 মাসের বৃষ্টিতে মাটিও নরম হয়ে আছে। খুব স্বাভাবিকভাবে আপনি গ্রাউন্ডে খুব বেশি বাউন্ডারি পাবেন না, তো বাংলাদেশ তখন চেষ্টা করতেই হবে উপর দিয়ে লফটেড শট খেলা, সেটাই খেলেছে। আর একটা ব্যাপার, জাকির আলী অনেক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, এই যে 3-4টা নাম আমি বলছি, ইভেন তানজিদ হাসান তামিম ওপেনিং, তারা বাই ন্যাচারাল মানে তাদের ক্রিকেট ক্যারিয়ারের শুরুটাই মানে এভাবে যে তারা একটু লফটেড শট খেলতে পছন্দ করে। তো বাংলাদেশের ব্যাটিং লাইন আপে যখন আপনি 4-5 জন এমন ব্যাটার থাকবে যারা ছক্কা হাঁকাতেই পছন্দ করে, একটু লফটেড শট খেলতে পছন্দ করে, তখন আসলে 6-এর পরিমাণটা কিন্তু বাড়বে। এর আগের লাইন আপে মুশফিকুর রহিম ছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, সাকিব আল হাসান ছিলেন, তারা ছক্কা মারতে পারতেন, কিন্তু তারা আসলে গ্রাউন্ড শট বেশি খেলার দিকে তাদের স্ট্রাইকটা রোটেট, সো ওই কারণে চেঞ্জেসটা আসছে বলে আমার কাছে মনে হয়। যাই হোক, আপনি যদি একটু শেষ করতেন এটা বলে যে এই রানটা সেফ জোন কিনা। উইকেটের যে অবস্থা, আউটফিল্ডের যে অবস্থা, তাতে এই রান হ্যাঁ পাকিস্তানের জন্য কঠিন হবে, আনটিল আনলেস বাংলাদেশের বোলাররা যদি তাদেরকে একটা ফেভার না দেয়। কোনো বোলার ইচ্ছা করে ফেভার দেন না, এটা আমরা মজা করে বললাম, বাট বাংলাদেশের বোলাররা তার ইচ্ছা করে ফেভার দিবেন না। তো বাংলাদেশের এই যে উইকেট, এই উইকেটে যদি বাংলাদেশ 120 রানও যদি বাংলাদেশ করতো, সেক্ষেত্রে একটা ফাইটিং স্কোর হতো। এখন বাংলাদেশ 130, 133 করেছে, 134-এর টার্গেট। এমন উইকেটে পাকিস্তানের জন্য এটা একটা আসনী সংখ্যা, যা আগের ম্যাচে ওরা আগে ব্যাট করে 110 করেছিল, বা 110 রান বাংলাদেশের জন্য ইজি ছিল। আজকের পিচ আরও কঠিন, সে আমার কাছে মনে হয় যে 133 চেস করা আনচেজেবল না, বাট চেজেবল, বাট ডিফিকাল্ট হতে পারে।